সকলকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে পবিত্র বাইবেল, মঙ্গল বার্তা। ঈশ্বরের প্রতিদিনের বাণী আমরা এই বাইবেলের মধ্য দিয়ে শুনতে পাই, জানতে পাই। তো আপনারা যদি আমি আশাবাদী, আপনারা যদি আমাকে সহভাগিতা করেন, আপনারা যদি আমার সাথে থাকেন, তাহলে আমি মনে করি আমার এই ক্ষুদ্র উদ্যোগ আপনাদের মাধ্যমেই সর্বত্র চলে যাবে, প্রচারিত হবে ঈশ্বরের বাণী। আমার এই ছোট্ট উদ্যোগ মূলত তাদের জন্যই, যারা ঈশ্বরের বাণী শুনতে আগ্রহী এবং যারা বাইবেল নিয়ে ধ্যান করেন, ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করেন, তাদের জন্য। বিশেষ করে যাদের বাসায় পবিত্র বাইবেল নেই বা মঙ্গল বার্তা নেই, আপনারা যদি চান, তাহলে আমার এই ক্ষুদ্র উদ্যোগটা আপনাদের মাধ্যমেই সর্বত্র ছড়িয়ে পড়বে ঈশ্বরের বাণী। এবং এই মঙ্গল বার্তা, ঈশ্বরের যে বাণী, মঙ্গল বাণী, আমি আশাবাদী আপনাদের প্রত্যেকের জীবনে মঙ্গল বয়ে আনবে। তো ইউটিউব চ্যানেল আপনারা যদি চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল, ওখানে আমার আইডিয়া আছে। আপনারা ইচ্ছে করলেই প্রতিদিনের ঈশ্বরের বাণী, ঈশ্বর আমাদেরকে প্রতিদিন যে বাণী দিয়ে থাকেন, সেটা পাবেন। আমি মনে করি আপনারা যদি শেয়ার করেন, তাহলে আপনাদের মাধ্যমে অবশ্যই আমার এই ছোট্ট উদ্যোগ সবার জন্য, আমি মনে করি, মঙ্গল বয়ে আনবে। যা হোক, আপনারা প্রার্থনা করবেন আমার জন্য। আমি যে উদ্যোগটা নিয়েছি, সেটা যেন সফল হয়, সার্থক হয়, সে প্রত্যাশা রাখি। তো আবারও বলছি, প্রতিদিনের মঙ্গল বার্তা, ঈশ্বরের বাণী পাবেন আমার চ্যানেলে। আমার আইডিয়া আছে ইউটিউবে, ওখানে ঢুকলেই আপনারা পাবেন। তো যা হোক, আজকে আমাদের জন্য যে ঈশ্বরের বাণী, যোহন লিখিত মঙ্গল সমাচার হতে, যোহন 4 অধ্যায়ের 43 হতে 54 পদ। এরপর সেই 2 দিন কেটে গেল, যিশু সেখান থেকে রওনা হলেন গালিলিয়ার দিকে। তিনি নিজেই একদিন সকলের সামনে বলেছিলেন যে, প্রবক্তা তার নিজের দেশে কখনো সম্মান পান না। কিন্তু তিনি যখন গালিলিয়ায় এসে পৌঁছলেন, গালিলিয়ার লোকেরা তাকে অভ্যর্থনায় জানাল, কারণ নিষ্ঠার পর্বের সময় তিনি জেরুসালেমে যা কিছু করেছিলেন, তারা নিজেরাই তা দেখতে পেয়েছিলেন। তারাও তো সেই উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। যিশু আবার গালিলিয়ার সেই কানান নগরে এলেন।
যেখানে তিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। সেখানে ছিলেন একজন রাজকর্মচারী, যার ছেলে তখন কাফরনাউমে রোগে ভুগছিলেন। যিশু জুদিয়া থেকে গালিলিয়ায় এসেছেন শুনে তিনি তার কাছে এসে মিনতি জানালেন, যিশু যেন কাফরনাউমে গিয়ে তার ছেলেকে সারিয়ে তুলেন, কারণ ছেলেটি তখন মর্মর অবস্থা। যিশু তাকে বললেন, কোনো অলৌকিক কাজ ও নিদর্শন না দেখলে আপনারা দেখছি কিছুতেই বিশ্বাস করবেন না। ওই কর্মচারী তাকে বললেন, প্রভু, আমার ছোট ছেলেটি মরে যাবার আগেই আপনি ওখানে চলুন। যিশু তাকে বললেন, আপনি বাড়ি ফিরে যান, আপনার ছেলেটি বেঁচেই থাকবে। যিশুর কথা বিশ্বাস করে তিনি বাড়ির দিকে রওনা হলেন। তিনি বাড়ির দিকে এগিয়ে চলেছেন, এমন সময় তার লোকজন পথেই তার সঙ্গে দেখা করে খবর জানালো যে তার ছেলেটি বেঁচেই গেছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, ঠিক কোন সময় থেকে সে ভালো হয়ে উঠতে শুরু করেছে? তারা উত্তর দিল, ওর জ্বর ছেড়েছে গতকাল দুপুর 1টায়। ছেলেটির বাবা তখন মনে মনে দেখলেন যে যিশু ঠিক সেই সময়ই তাকে বলেছিলেন, আপনার ছেলেটি বেঁচেই থাকবে। তাই তিনি নিজে ও তার ঘরে সকলেই বিশ্বাসী হয়ে উঠলেন। জুড়িয়া থেকে গালিলিয়ায় ফিরে আসার পর এটি হলো যিশুর দ্বিতীয় অলৌকিক নিদর্শন কর্ম। এ হলো পবিত্র মঙ্গল সমাচার।